আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদের নার্সারিতে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টকটকে গোলাপ ফুল, কতগুলো গোলাপ ফুল। আসলে আমি আপনাদের আজকে ঘুরিয়ে নিয়ে আসবো নার্সারিতে। দেখতে পাচ্ছেন কতগুলো টব, অসাধারণ গোলাপ ফুলের চারাগুলো দেখতে পাচ্ছেন। হেলমেট মাথায়, আসলে আমি বাইকে করে গেছিলাম, তো তাই আর কি আমার মাথায় হেলমেটটা খোলার সুযোগ পাইনি। তো দেখতে পাচ্ছেন নার্সারিতে চলে আসলাম আপনাদের উদ্দেশ্য করে। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি আসলে নার্সারিতে চলে আসছি, অনেকটা জার্নি করে আসছি। তো আসলে আপনারা গাছগুলো নিয়ে লাগাতে পারেন এবং গাছগুলো অনেকটা সুন্দর। মানুষ বেইমানি করতে পারে, গাছগুলো বেইমানি করে না। গাছ ফল দেয়, ফুল দেয়, সব কিছু। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ, না ভোলার মতো একটা পরিবেশ। এবং আপনারা চাইলে এই গাছগুলো নিয়ে ছাদে, আপনার বাড়ির আঙিনায় অথবা ছোট ছোট টবে নিয়ে ঘরের ভিতরে রাখতে পারেন। ছোট ছোট টবগুলো আর কি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দৃশ্য। এই চারাগুলো কোথায় পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। আসলে এই চারাগুলো পাবেন নদীর ওই পারে, হাসনাবাদের দিকে, কেরানীগঞ্জ বলা যায়। তো প্রিয় দর্শক, আমি আজকে নার্সারিতে নিয়ে আসছি, আপনাদের ঘুরিয়ে গাড়িয়ে দেখাবো এবং কিছু চারা নিয়ে যাব। আসলে পরিবেশ ওরকম না হলে নিব না, কিন্তু কিছু ফুলের চারা নেওয়ার চেষ্টা করবো। গোলাপ ফুল আমার খুব পছন্দ এবং প্রিয়। কার কার প্রিয়, কে আবার কার কার পছন্দ, এবং তাও লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারেন। আসলেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গোলাপ ফুল, লাল টকটকে লাল সুন্দর একটা ফুল। আমি আসলে গোলাপ ফুলকে অনেকটা লাইক করি বা পছন্দ করি। গোলাপ ফুল আমার প্রিয় ফুল এবং সবারই প্রিয়। এবং দেখতে পাচ্ছেন গাছগুলো খুব একটা সুন্দর একটা পরিবেশ বলা যায়। দেখতে পাচ্ছেন সামনে একটা ভ্যান গাড়ির জন্য আমি যেতে পারলাম না, না যেতে পারলে অসুবিধা নেই, সবগুলোই ভরপুর গাছ। এবং আপনারা চাইলে এই গাছগুলো নিয়ে এবং আপনাদের পরিবেশ এবং বাসার ছাদে, আপনার বাসা আঙিনা লাগাতে পারেন। কি সুন্দর একটা পরিবেশ বলা যায়, এক কথায় এক প্রকার। কিন্তু দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের কলিগুলোও সুন্দর। এই চারাগুলো খুব সাশ্রয়ী রেটে পাবেন, আমিও নিব এবং রেটটা আমি বলে দিচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে, আমার যদি মনে না থাকে আপনারা মনে করাই দিবেন, তাহলে আমি বলতে পারবো। দেখতে পারতেছেন গাছগুলো কি সুন্দর, অসাধারণ গাছগুলো। গাছের দৃশ্য দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে আমি এখানকার পরিবেশটা দেখতে মানে অন্যরকম একটা পরিবেশ। আমি ওদের জিজ্ঞেস করলাম যে এখানে কীভাবে কী তৈরি হলো বা মাটিগুলো কিসের। ওরা বললো যে ভাই বালুর ভিতরে তৈরি হয়েছে, কিন্তু আমাদের একটু লস হয়েছে। লসটা কখন হয়েছে সেটা হচ্ছে গিয়ে, লসটা হচ্ছে গিয়া ও যেটা বললো সেটা হচ্ছে বর্ষার সময় প্রায় অনেক টাকা, অনেক লাখ লাখ টাকা লস হয়েছে। এটা বললো সবগুলো চারাই নাকি মরে গেছে। পুনরায় আবার তারা এই গাছগুলো রোপণ করছে। রোপণ করার পর চারা থেকে গাছগুলো সৃষ্টি আল্লাহ করছে। তো দোয়া করবেন, সব কিছু সৃষ্টিকর্তার মালিক তো উপরালাই। গোলাপ ফুলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোলাপ ফুল, অসাধারণ একটা পরিবেশ। আসলে আসতে ইচ্ছা করতেছে না আমার, আসলে ওই জায়গাটা ভুলতেই পারতেছি না। আমার মনে হচ্ছে আবারও চলে যাই। তো ছাদে লাগাবো কিছু গাছ, তো ভাবতেছি কী গাছ লাগানো যায়। হয়তো দাম বেশি হলে নিব না, এরকম একটা পরিবেশ হতে পারে। তবুও চেষ্টা করব আপনাদের ঘুরিয়ে গাড়িয়ে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন